চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রায়তার রেসিপি শেয়ার করি। ভীষণ সিম্পল রায়তার রেসিপি, বাট এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো, পোলাও বিরিয়ানি এর সঙ্গেও খেতে পারো সাইড ডিশ হিসেবে, বাট এটাকে তোমরা শুধু শুধুও খেতে পারো। তো প্রথমেই দেখাচ্ছি শশাটা কী জন্যে দেখাচ্ছি, সেটা হচ্ছে শশা যখন রায়তাতে দেবে তখন কিন্তু এই বীজগুলো কোনো দিনই রায়তায় দেবে না, তাহলে কিন্তু জল ছেড়ে যাবে। এই বীজগুলো থেকেই কিন্তু মেন জলটা ছাড়ে। সেই জন্য শশা যখন কাটবে এই বীজগুলো ফেলে দেবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো এই পোর্শনগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবং শশাটাকে যথারীতি ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে এই পোর্শনগুলোকে ফেলে কখনোই দেব না, এগুলো নিজের পেটেই চলে যাবে। যাকগে, সেগুলো খেয়ে নিলাম আর কি। তো চলো শুরু করে দিই। কিছুই না, টক দই অবশ্যই লাগবে, কিন্তু টক দইটা যতটা নেবে, আমি 2 কাপ মতো নিয়েছি ছোট কাপের হিসাবে। সেটা মোটামুটি ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলেই দেখবে দইটা একদম সুন্দর স্মুথ হয়ে গেছে। এর সঙ্গে যেটা মেশাবো সেটা হচ্ছে গিয়ে নুন। প্লেন নুন হতে পারে এবং সঙ্গে তোমরা বিট নুনও দিতে পারো, বাট আমার কাছে আজকে বিট নুন নেই, সেই জন্য আমি প্লেন নুন দিয়েছি। আর যেটা দেবো সেটা হচ্ছে আমার বাড়ির তৈরি, মানে আমার নিজের হাতের তৈরি ভাজা মশলা। এটার জন্য টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। আর এর মধ্যে এবার আস্তে আস্তে যা যা কেটে রেখেছি, ধরো তোমার ওই শসা বলো, পেঁয়াজ বলো, তারপরে তোমার কাঁচা লঙ্কা। আচ্ছা, কাঁচা লঙ্কার বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি যতটা সম্ভব পেরেছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার যথারীতি এটাকে ভালো করে মিশিয়ে নেবে। এরপর আর কোনো কিছু নেই। এবার যেটা আসল টুইস্ট সেটা হচ্ছে গিয়ে কড়াইতে তোমরা একটা ছোট কড়াই বা যে কোনো তড়কা প্যানও বসাতে পারো। তার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে নেবে। সাদা তেলটা যখন একটু জাস্ট ওই গরম হওয়া শুরু হবে, সামান্য একটু সর্ষে, মানে কালো সর্ষে জাস্ট ওর মধ্যে ছেড়ে দেবে। এবার কালো সর্ষেটা যখন ফটফট করতে শুরু করবে, মানে ফোড়নটা যখন গরম ভালো রকম হয়ে যাবে, তখন কিছুই না, ওইটা ওই রায়তার মধ্যে যথারীতি ঢেলে দেবে। দিয়ে দিলে ভালো করে মিশিয়ে নেবে। ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আর একটা জিনিস আমি কিন্তু অ্যাড করি, সেটাও কিন্তু পেটের পক্ষে ভীষণ ভালো, মানে পেট ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে। সেটা হচ্ছে গিয়ে হিং। হিংটা সামান্য একটু গুঁড়ো করে নেবে, ওই জাস্ট 1 পিঞ্চ মতো দিয়ে দেবে। রায়তাতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং ভীষণ ভালো থাকে। চলো, আমার রায়তা মোটামুটি রেডি। এটাকে তোমরা এখনই খেতে পারো, অথবা আমি খাবো একটু ঠান্ডা করে, তাই একটু ফ্রিজে দিয়ে দেবো।